সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনূসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে জুলাই যোদ্ধা সুরভি গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হামলার কবলে বিএনপি নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩০। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঢুনোতে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছে। সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আওয়ামী লীগ কোন অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়। যারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলছেন তাদের উদ্দেশ্য তিনি স্পষ্ট করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে। আমি প্রায় ৫ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উত্তীর্ণ করেছিলাম, কিন্তু আজ আবার ৬ কোটির বেশি মানুষ দারিদ্র্যের নিচে নেমে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, দরিদ্র না থাকলে তো ইউনূসের সুদের ব্যবসাও চলবে না, এটাই বাস্তবতা। দলের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সাবেক এমপি গোলাপ সহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দী। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও প্রায় ২৫,০০০ নেতাকর্মীকে বন্দী করে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, কারাগারে বন্দীদের ঠিকমতো খাবার, সুপেয় পানি ও অসুস্থদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা বলেন, আজ জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা এসব করছে তাদের প্রত্যেকের ছবি ও প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে, কারণ একদিন এসবের বিচার হবে। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত নিজের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করা হয়েছিল, দারিদ্র্যের হার ১৮% নামিয়ে আনা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে। প্রশ্ন করি, কোথায় আমি গণহত্যা করেছি? ৭.৬২ বুলেট কোথা থেকে এলো? কে অস্ত্র সরবরাহ করলো? শেখ হাসিনা অভিযোগ করেন যে বর্তমান বিচার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় দখলদারি চলছে। বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও আগামীর আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে বলে তিনি দাবি করেন। বক্তব্যের শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই তাদের লক্ষ্য, কিন্তু তারা ভুলে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের দল। তিনি সবাইকে যার যা সামর্থ্য আছে তা নিয়ে মাঠে নেমে স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে বাংলাদেশের রাজনীতিতে চলমান অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই প্রকাশ্যে রূপ নিচ্ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী সদস্যদের পাঠানো এক চিঠিতে এই উদ্বেগ শুধু কূটনৈতিক ভাষায় নয়, বরং স্পষ্ট রাজনৈতিক ভাষায় রূপ নিয়েছে। চিঠিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতপূর্ণ দাবি উঠে এসেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অবস্থানের একটি পরিষ্কার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিংয়ের মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল উইন্ডোজ ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামগেলট ভোট যৌথভাবে এই চিঠি পাঠান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে সহস্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুওজি। এই ৫ জন আইন প্রণেতার সম্মিলিত অবস্থান কেবল ব্যক্তিগত নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন কাঠামোর ভেতরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন। চিঠির ভাষা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে কোনো বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বলে মনে করেন। আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না থাকলেও একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সংক্রান্ত উদ্বেগের ইঙ্গিত রাজনৈতিকভাবে অস্পষ্ট নয়। কংগ্রেস সদস্যদের মতে, অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া নির্বাচন অর্থবহ হতে পারে না, আর প্রতিযোগিতাহীন নির্বাচন শেষ পর্যন্ত বৈধতার সংকটে পড়ে।
ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই চিঠি নিছক আনুষ্ঠানিক নয়, এটি এক ধরনের কূটনৈতিক সতর্কবার্তা। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা এবং রাজনৈতিক বাট উন্মুক্ত করা ছাড়া বিকল্প নেই। এই বার্তাই মূলত দিতে চেয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেস। এদিকে গাজীপুরে চাঁদাবাজি, সাংবাদিককে আটকে মুক্তিপণ আদায় সহ একাধিক অভিযোগে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাত 12:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকলাপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরভি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। পুলিশ জানায়, বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সুরভির বিরুদ্ধে কালিয়াকৈর থানার নাইমুর রহমান দুর্জয় নামের এক সাংবাদিকের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। উল্লেখ্য, তাহরিমা জান্নাত সুরভি নিজে 2024 সালের জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। তিনি টঙ্গী ছাড়াও কালিয়াকৈর উপজেলা বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এদিকে বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সেলিম হোসেন নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12টা ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেলিম হোসেন উপজেলা জয়সিং গ্রামের সোহরাব আলীর ছেলে এবং নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। এর আগে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত 2022 সালের 30 মে শহরের হোটেল আরাফাতের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিল অনুষ্ঠানে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় 2024 সালের 18 নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদী হয়ে 61 জনের নামে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সেলিমকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, এই মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে কিশোরগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বহনকারী গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে নরসিংদী জেলার শিরপুর উপজেলায় আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সংবর্ধনায় অংশ নিতে কিশোরগঞ্জ থেকে পূর্বাচলের উদ্দেশ্যে রওনা হওয়া যাতায়াত পরিবহনের একটি বাসে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায়। এতে বাসটির চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, নরসিংদী শিবপুর আমতলা রাস্তায় হঠাৎ গাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। গাড়ির ড্রাইভার গুরুতর আহত হয়ে শিবপুর হাসপাতালে ভর্তি আছেন। 999-এ ফোন করে পুলিশের সহযোগিতা নেই। যারা গাড়ি বহরে আসছেন, চোখ কান খোলা রেখে আসবেন।